আমার কিন্তু দারুণ লাগে। তো চলো এখন রান্নার গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। আজকে উইকেন্ডে সবারই জানি অনেক নানান ধরনের প্ল্যান থাকে, আমারও প্ল্যান আছে। কি প্ল্যান আছে না আছে সবটাই তোমাদেরকে আমি জানাবো। তো চলো এখন সকালে ঘড়িতে বাজে সকাল 9:30। আজকে যেহেতু উইকেন্ড, তো আমরা সবাই ডিসাইড করেছি যে আজকে বাইরের কিছু খাওয়া যাক। তো আমরা কচুরি আর জিলিপি অর্ডার করেছি, তো ওটা আসলোই বলে। তো চলো ওটা নিয়ে এসে ঝটপট আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আজকে অনেক লাঞ্চের প্রিপারেশন আছে, কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে জানোই তো, তোমাদেরকে একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে হবে। তাহলে কি হবে, যখন আমি নতুন নতুন ভিডিও দেবো তখন কিন্তু তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা পৌঁছে যাবে। তো চলো স্টার্ট করছি আজকের ব্লগটা এখান থেকে। চলো নিয়ে কিন্তু চলে এসেছি। কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, সকাল থেকে রোদ ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি ওয়েদার কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। আমার তো দারুণ লাগে, এই বৃষ্টি ভেজা যে মাটির গন্ধটা আমার কিন্তু দারুণ লাগে। তো চলো এখন রান্নার প্রিপারেশন স্টার্ট করব। তার আগে এত সুন্দর ওয়েদার, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতেই পেলে কি দারুণ ওয়েদার হয়ে গেছে। আমার তো বৃষ্টি ভীষণ ভালো লাগে, কিন্তু বাড়িতে বসে, বাইরে একদমই না। আর এই বৃষ্টির সময় যে মানে মাটি ভেজা যে গন্ধটা আমার কিন্তু দুর্দান্ত লাগে। তো ওটাই একটু এনজয় করছিলাম। এখন বাজে ঘড়িতে 11:30 মতো বেজে গেছে, 11:30 11:15 মতো। তো চলো এখন আমি লাঞ্চের প্রিপারেশন করে নেব। তোমাদেরকে তখনই বলেছিলাম যে আজকে কিছু স্পেশাল বানাবো। হ্যাঁ, তো কী বানাবো না বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ও তার আগে বলে দিই, তোমাদের তো বলাই হলো না লাঞ্চে আমি কী কী বানাবো। আজকে যেহেতু উইকেন্ড, তো ভাবছি খুব ভালো ভালো আইটেমই বানাবো। তো আজকে বানাবো এক পটল চিংড়ি বানাবো, সেকেন্ড হলো পমফ্রেট বানাবো। তো আমাদের বাড়িতে দুটো নিয়ম, মানে দু রকমের পমফ্রেট হয়। আমি যেমন সর্ষে বাটা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, তো একটা সর্ষে বাটা দিয়ে হবে, একটা পেঁয়াজ দিয়ে ঝাল হবে। তো চলো দুই রকমেরই পমফ্রেটের আইটেম তোমাদেরকে করে দেখাবো। সবটাই তোমাদেরকে দেখতে হবে, সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার ব্লগটা। দেখো পটল চিংড়ির জন্য আমি চিংড়ি কিন্তু ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে পটল আর আলু কিন্তু আমি কেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে গেছে, এবার তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে এরকম ধোঁয়া উঠে যাবে, তখন কিন্তু এর মধ্যে তোমরা পটলগুলো ছেড়ে দেবে। আগে পটলটা হালকা করে তোমাদেরকে ভেজে নিতে হবে। তো চলো একে একে আমি সমস্ত পটল দিয়ে ভালোভাবে কিন্তু হালকা করে ভেজে নেব। দেখো পটলটা এমনভাবে ভাজবে যাতে পটলের রঙটা যেন না চলে যায়। এরপর পটল ভাজার পর আমি আলুগুলোকেও একে একে ভেজে নেব একটু লালচে করে। আলু তুলে তারপরে ওই তেলেই কিন্তু আমি চিংড়িগুলোকে ভেজে নেব। আর মনে রাখবে চিংড়ি কিন্তু বেশি ফ্রাই করবে না, জাস্ট 30 সেকেন্ড পর কিন্তু চিংড়িগুলো তোমাদের তুলে নিতে হবে, নাহলে চিংড়ি শক্ত হয়ে যাবে। এরপর আরেকটু কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একে একে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু একটু লাল লাল করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে একটু আদা বাটা দেবো, একটু টমেটো বাটা দেবো, দিয়ে স্বাদ মতো নুন দেবো, হলুদ দেবো, একটুখানি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, একদম সামান্য, দিয়ে তার মধ্যে ভেজে রাখা পটল আর আলুটা কিন্তু ভালো মতো দিয়ে দেবো। দিয়ে এরপরে ভালো মতো কিন্তু এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমার কষানো কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে। এরপর এর মধ্যে কিন্তু আমি চিংড়িটা অ্যাড করে নিয়েছি, আর চিংড়ি অ্যাড করে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে অ্যাড করে নিতে হবে, করে তারপরে নামিয়ে নিতে হবে যখন হয়ে যাবে সামান্য গরম মশলা দিয়ে। দেখো আমাদের কিন্তু পটল চিংড়ি অলমোস্ট রেডি। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো পুরো কড়ার চারপাশে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়া মানেই কিন্তু আমাদের তরকারি একদম রেডি। তো চলো আমি পটল চিংড়িটা নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পটলের কালারগুলো দেখো একদম অ্যাজ ইট ইজ আছে। এরপরে আমি বলেছিলাম পমফ্রেট বানাবো, তো পমফ্রেটকেও নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে সর্ষে বাটা আমি বেটে নিয়েছি। আর এদিকে দেখো দু রকমের পমফ্রেট হবে, তোমাদেরকে আগেই বলেছিলাম, একটা পেঁয়াজ বাটা দিয়ে হবে আর একটা সর্ষে বাটা দিয়ে হবে।
তো চলো, তার আগে তো আমাদের পমফ্রেট মাছগুলো ভেজে নিতে হবে। তো পমফ্রেট মাছগুলো কিন্তু আমি একটা একটা করে ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর প্রথমে পেঁয়াজ বাটা মানে রান্নাটা করব। তার জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন করে দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে তখন তার মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে টমেটো বাটা, সামান্য একদম খুব সামান্য আদা বাটা দিয়ে তার মধ্যে একে একে তোমাদেরকে দিয়ে দিতে হবে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গুঁড়ো। আর কাঁচা লঙ্কাটা আমি ইউজ করি না, কাঁচা লঙ্কাটা আমি গোটাই দিয়ে দেবো, কারণ অতটা ঝাল খেতে কেউ পছন্দ করে না এই বাড়িতে, তাই আমি দিই না। তো ভালো করে কষিয়ে তার মধ্যে জল অ্যাড করে যখন জলটা ফুটে উঠবে তখন কিন্তু একে একে মাছগুলো তোমাদের ছেড়ে দিতে হবে। আর মাছের থেকে যে এক্সেস অয়েলটা বেরিয়েছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে হালকা হাতে, এরপরে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। হালকা হাতে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের একদম পমফ্রেটের ঝাল রেডি। দেখো, খুব সহজ রেসিপি আর খুব জলদি কিন্তু হয়ে যায়। দেখো, দেখতে কিন্তু খুব টেম্পটিং লাগছে। এরপরে একে একে আমি আবার কালো জিরে দিয়ে দিলাম সর্ষে বাটার জন্য। তার মধ্যে কিন্তু বেটে রাখা সর্ষেটা আমি অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে দেখো, সর্ষেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো যাতে সর্ষেটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে কিন্তু সর্ষে বাটাটাকে নাড়িয়ে নিতে হবে। যখন তেল ছাড়বে দেখবে তখন কিন্তু একটু সামান্য জল অ্যাড করে, জল যখন ফুটে আসবে তার মধ্যে একে একে সেম মাছটা দিয়ে দিতে হবে। মাছের যে এক্সেস তেলটা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, তার জন্য টেস্ট কিন্তু খুব ভালো আসে নিচে। এরপরে এটা জলটা যখন শুকিয়ে আসবে, যখন কড়ার চারপাশে তেলটা ছেড়ে যাবে তখন ভাববে কিন্তু তোমাদের সর্ষে বাটার ঝালটা একদম রেডি। দেখো, খুব সুন্দর ফুটে উঠেছে। তো চলো এখন নামিয়ে নিচ্ছি। আমাদের সর্ষে বাটা পমফ্রেটের ঝোল কিন্তু একদম রেডি। এই দেখো, কালারটা কিন্তু অপূর্ব এসছে, প্রপার সর্ষে বাটার মতো। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর এখন আমি বিকেলেই আবার ব্লগটা স্টার্ট করলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর জানোই উইকেন্ডে একটু গল্প হয়, কথাবার্তা হয়, যার জন্য আর ব্লগ করা হয়ে ওঠেনি। আর হ্যাঁ, সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলেছিল, রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে আমরা একটা মুভি দেখছিলাম, কাটায় কাটায় বলে। মুভিটা কিন্তু দারুণ, তোমরাও দেখতে পারো, জি5-এ আছে, জি5 অরিজিনালসে কিন্তু আছে। তো আশা করবো তোমাদের সকলে আমার রান্নার ভিডিওগুলো, রেসিপিগুলো খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ইজি ওয়েতে দেখিয়েছি। তোমরা সবাই তোমাদের মতো ভালোই করো, আমি কী করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করবো তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, গুড নাইট, টাটা এভরিওয়ান।